ইরানের সাথে পরমাণু চুক্তি, ট্রাম্পের বারবার দাবি বনাম কূটনৈতিক বাস্তবতা। বন্ধুগণ, সম্প্রতি আন্তর্জাতিক কূটনীতিতে ডোনাল্ড ট্রাম্পের একটি দাবি বারবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তিনি ক্রমাগত ইঙ্গিত দিচ্ছেন যে ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তা শীঘ্রই হতে যাচ্ছে। তবে বাস্তব পরিস্থিতি তার এই রাজনৈতিক বার্তার মধ্যে এক বিস্তর ব্যবধান লক্ষ্য করা যাচ্ছে। গত ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন জনসভা, গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার এবং সোশ্যাল মিডিয়ায় পোস্টে অন্তত 37 বার এই চুক্তির কথা উল্লেখ করেছেন। তিনি তার প্রতিটি বক্তব্যে বোঝানোর চেষ্টা করেছেন যে দীর্ঘদিনের এই জটিল আলোচনার একটি সফল সমাপ্তি একদম হাতের নাগালে। তার এই ক্রমাগত আশ্বাস সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে এক ধরনের প্রত্যাশা তৈরি করেছে। ট্রাম্প যদিও জোর দিয়ে বলেছেন যে আলোচনা চলমান এবং উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে, কিন্তু বাস্তবে এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা কূটনৈতিক ব্রেক থ্রুর খবর পাওয়া যায়নি। চুক্তির কোনো নির্দিষ্ট রূপরেখা এখনো চূড়ান্ত হয়নি এবং এর সময়সীমা ক্রমাগতই পেছাচ্ছে। রাজনৈতিক মঞ্চে চুক্তির কথা বারবার উচ্চারিত হলেও কূটনৈতিক টেবিলে কোনো আনুষ্ঠানিক চুক্তির দেখা এই পর্যন্ত মেলেনি। এই পরিস্থিতি মূলত রাজনৈতিক চমক বা রাজনৈতিক জনসংযোগ এবং প্রকৃত কূটনৈতিক সফলতার মধ্যকার বিশাল শূন্যতাকে স্পষ্ট করে তুলেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। ইরান, ইসরায়েল এবং ওই অঞ্চলের অন্যান্য প্রভাব বিস্তারকারী রাষ্ট্রগুলোর মধ্যে উত্তেজনা নিয়মিত উঠানামা করছে। এমন একটি অস্থিতিশীল পরিবেশে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো একটি সংবেদনশীল বিষয় নিয়ে ভিত্তিহীন বা অসম্পূর্ণ আশাবাদ পরিস্থিতিকে আরো জটিল থেকে জটিলতর করে তুলতে পারে। সবিশেষ ডোনাল্ড ট্রাম্পের এই বারবার দেওয়া প্রতিশ্রুতিগুলো মূলত তার রাজনৈতিক কৌশল হিসেবে নিশ্চয়ই দেখেছেন বিশ্লেষকরা, যতক্ষণ না পর্যন্ত ইরান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একটি আনুষ্ঠানিক ও সুনির্দিষ্ট চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। ততক্ষণ পর্যন্ত চুক্তি আসন্ন এমন দাবিগুলোকে কেবলই রাজনৈতিক বক্তব্য হিসেবে বিবেচনা করাই শ্রেয়। কূটনীতির মাঠে চুক্তি স্বাক্ষর ছাড়া কোনো কথারই বাস্তব ভিত্তি নেই। ট্রাম্পের এই ঘটনাটি তারই এক বড় প্রমাণ। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।